লেবাননে কারো কারো পকেটে থাকা পেজার বিস্ফোরণে নিহত হয়েছেন কয়েকজন। বিপুল ক্ষয়ক্ষতি ছাড়াও এই ঘটনায় মধ্যপ্রাচ্য জুড়ে দেখা দিয়েছে নতুন আতঙ্ক। বিস্ফোরণের ঘটনায় হিজবুল্লাহ ইসরায়েলকে দায়ী করলেও দায় স্বীকার করেনি তারা। পেজার হলো তারবিহীন যোগাযোগের এক যন্ত্র, যা এখন অনেকের কাছেই পুরনো জিনিস। যদিও পেজার ভয়েস বার্তা গ্রহণ এবং প্রদর্শন করতে পারে। সাধারণত পেজার দুই ধরনের হয়ে থাকে, একমুখী পেজার এবং দ্বিমুখী পেজার। একমুখী পেজার শুধুমাত্র বার্তা গ্রহণ করতে পারে কিন্তু বার্তা প্রেরণ করতে পারে না, কিন্তু দ্বিমুখী পেজার বার্তা গ্রহণ ও প্রেরণ করতে সক্ষম। 1949 সালে আলফ্রেড জে গ্রোস সর্বপ্রথম পেজার সিস্টেম উন্মুক্ত করেছিলেন। পরবর্তীতে 1960 সালে জন ফ্রান্সিস মিচেল মোটরোলা ওয়াকিটকি এবং অটোমোবাইল বেতার প্রযুক্তি একত্রিত করে প্রথম ট্রানজিস্টারাইজড পেজার তৈরি করেছিলেন, যা পরবর্তীতে ব্যাপক জনপ্রিয়তা পায়। বেশ নিরাপদ এবং সহজে বহনযোগ্য বিধায় বিভিন্ন দেশের জরুরি পরিষেবা এবং জননিরাপত্তা কর্মীরা পেজার ব্যবহার করতেন। একবিংশ শতাব্দীতে সেলফোন এবং স্মার্টফোনের ব্যাপক ব্যবহারের ফলে পেজারের ব্যবহার হ্রাস পেতে থাকে। স্মার্টফোনের কারণে পৃথিবীর বিভিন্ন দেশের পেজার কোম্পানিগুলো তাদের উৎপাদন বন্ধ করলেও এখনও বড় বড় হাসপাতাল, কমপ্লেক্স এবং সেনাবাহিনীর সদস্যরা পেজার ব্যবহার করে আসছেন। সহজে বহনযোগ্য পেজারগুলি খুব সস্তা। ব্যক্তিগত বা বাণিজ্যিক যোগাযোগের পেজারগুলোকে 8 ক্যাটাগরিতে ভাগ করা যায়। এরা হলো বিপার বা টোন অনলি পেজার, ভয়েস টোন, সংখ্যাসূচক, আলফানিউমেরিক, প্রতিক্রিয়া, 1 ও 2 ওয়ে এবং দ্বিমুখী মডেম।